বিশ্বকাপে ট্রফি জয়ের লড়াই তো থাকছেই, তবে এবার সমান উত্তেজনা ছড়াচ্ছে হাফ টাইম শো। ফুটবল, আলো আর সঙ্গীত, এই তিনের মহামিলনে তৈরি হচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে আয়োজন করা হচ্ছে জমকালো হাফ টাইম শো। আর সেই মঞ্চ মাতাতে একসঙ্গে হাজির হচ্ছেন বিশ্বের জনপ্রিয় সঙ্গীত তারকা জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার কে-পপ সুপার গ্রুপ বিটিএস। ফলে নিউ ইয়র্কের মাঠে ট্রফির লড়াইয়ের পাশাপাশি কোটি কোটি দর্শকের চোখ থাকবে বিরতির সেই 11 মিনিটের দিকেও, যেখানে ফুটবল আর সঙ্গীত মিলিয়ে রচিত হতে পারে এক নতুন ইতিহাস। আগামী 19 জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে এবার এক ভিন্ন মাত্রা যোগ করেছে এই বিশেষ আয়োজন। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সুপার বোলের আদলে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে হাফ টাইম শো অন্তর্ভুক্ত করেছে ফিফা। সংস্থাটির আশা, এই উদ্যোগ শুধু ফুটবল প্রেমীদেরই নয়, বিশ্বের সঙ্গীত প্রেমীদেরও একই মঞ্চে নিয়ে আসবে। হাফ টাইম শো প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন কানাডার বিশ্বখ্যাত পপ তারকা জাস্টিন বিবার। তার সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, লাতিন সঙ্গীত তারকা শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্র্যান্ড বিটিএস। বিশ্বের বিভিন্ন প্রান্তে কোটি কোটি ভক্ত থাকা এই শিল্পীদের একসঙ্গে একই মঞ্চে দেখা যাওয়াকে ইতিমধ্যেই বছরের অন্যতম বড় বিনোদনমূলক আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফিফা জানিয়েছে, মাত্র 11 মিনিটের এই হাফ টাইম শো কেবল বিনোদনের জন্য নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে একটি বৈশ্বিক মানবিক উদ্যোগও। এই আয়োজন থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। এই তহবিলের মাধ্যমে বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য 100 মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবারের হাফ টাইম শোতে আরও অংশ নেবেন নাইজেরিয়ার গ্ল্যামি বিজয়ী শিল্পী বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর ওস্তাভো দুদামেল, ব্রিটিশ ব্র্যান্ড কোল্ডপ্লের সহযোগিতায় PS22 কোরাস এবং জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিস্টেম স্ট্রিটের পরিচিত চরিত্রগুলো। ফলে পুরো অনুষ্ঠানটি সঙ্গীত, সংস্কৃতি এবং বিনোদনের এক আন্তর্জাতিক উৎসবে পরিণত হতে যাচ্ছে। বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে জাস্টিন বিবার বলেন, ফুটবল বিশ্বকাপ এমন একটি আয়োজন যা পৃথিবীর নানা ভাষা, সংস্কৃতি এবং মানুষের মধ্যে এক অসাধারণ বন্ধন তৈরি করে। এমন একটি মঞ্চে অংশ নিতে পারা তার জন্য অত্যন্ত সম্মানের। স্বাস্থ্যগত জটিলতার কারণে জাস্টিন ওয়ার্ল্ড ট্যুর বাতিল করার পর চলতি বছরের বসন্তে ক্যালিফোর্নিয়ার কোচেলা উৎসবে 4 বছর পর বড় মঞ্চে ফিরে আসেন বিবার। সেই প্রত্যাবর্তনের পর এবার বিশ্বকাপের ফাইনালে মঞ্চে তার উপস্থিতি ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। এদিকে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করা শাকিরা এবং বার্না বয় আবারও একসঙ্গে দর্শকদের সামনে আসছেন। তাদের যৌথ গান দাই দাই ইতোমধ্যে টুর্নামেন্ট জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন স্টেডিয়ামে নিয়মিত বাজানো এই গান ফুটবল প্রেমীদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছে। অন্যদিকে মাঠের লড়াইটাও জমে উঠেছে সমান তালে। ইতিহাসে প্রথমবারের মতো 48টি দল নিয়ে আয়োজিত এই বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো ইতোমধ্যেই বিদায় নিয়েছে। এখন শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স এবং মরক্কো। এরপর মাঠে নামবে স্পেন ও বেলজিয়াম। আরেক ম্যাচে নরওয়ের প্রতিপক্ষ ইংল্যান্ড। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। গোল্ডেন বুটের দৌড়ে চলছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। 8 গোল নিয়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার ঠিক পেছনে 7টি করে গোল নিয়ে অবস্থান করছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হল্যান্ড। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের গোল সংখ্যা 6। সব মিলিয়ে 2026 বিশ্বকাপের ফাইনাল এবার শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এটি হতে যাচ্ছে খেলাধুলা, সঙ্গীত, বিনোদন এবং বৈশ্বিক মানবিক উদ্যোগের এক অনন্য মিলন মেলা। ট্রফি জয়ের রোমাঞ্চের পাশাপাশি হাফ টাইম শোর এই তারকাবহুল আয়োজনও বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকদের জন্য স্মরণীয় এক অভিজ্ঞতায় পরিণত হওয়ার অপেক্ষায়।